হবে, কারণ যাদের জন্ম শুধু লুটের জন্য হয় তাদের সাথে তো জনগণের একটা দূরত্ব হবেই। এই ছাত্রদের উচিত ছিল জুলাই আন্দোলনে যেই ছাত্ররা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের জন্য করণীয়টা কি সেটাকে তুলে ধরা, তাদের জন্য কাজ করা, তাদের পাশে থাকা, আমাদের সব প্রয়োজনে আমাদের কাছ থেকে সহযোগিতা নেওয়া। কিন্তু আমরা দেখলাম যে তারা দল গঠন করে শুধু লুটপাটি করে যাচ্ছে। জনগণের যে চিন্তা, জনগণ চায় ভোটাধিকার, জনগণের ভোটাধিকার হরণ করছে। জনগণ চাচ্ছে মেয়র হিসাবে ইশরাককে, সেখানে তারা বাধাগ্রস্ত করছে। জনগণের সাথে তাদের কনফ্লিক্ট হবেই এবং বিভিন্ন সবাই বিভিন্ন বড় বড় নেতাদেরকে নিয়ে আজে বাজে মন্তব্য করছে। অনেক সময় আমি তাদেরকে দেখছি যে অন্যায়ভাবে মব সৃষ্টি করে মানুষকে হত্যা করছে, নির্মম নির্যাতন চালাচ্ছে। দেখেন, আইন সবার জন্য সমান। বিগত সময়ে আইনের যে গতিটা ছিল, আমি বলবো এটা স্থবির ছিল, ভঙ্গুর ছিল। এখন আমাদেরকে সুযোগ দেওয়া উচিত বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাহী বিভাগ তিনটার জন্য স্বতন্ত্রভাবে কাজ করতে পারে। কিন্তু আমরা যদি নিজেরাই এই দায়িত্ব নেই, কেউ ধরেন অপরাধ করে নাই, তার সাথে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব, আমি তাকে ধরে পুলিশে দিয়ে দিলাম, আবার নিজেরা অপরাধ করছি, আপনি এনসিপির নেতা কিংবা বিভিন্ন নেতা সেজে তাদের যারা অপরাধী তাদেরকে ছাড়িয়ে আনছি, এটা তো আইনের মধ্যে পড়ে না। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত। আর এটার জন্যই জনগণের সাথে তাদের একটা বিরোধ সৃষ্টি হচ্ছে। তারা যতক্ষণ পর্যন্ত নিজেদেরকে না শুধরাবে ততক্ষণ পর্যন্ত এই জনগণের সাথে তাদের যে দূরত্ব সেটা বাড়তেই থাকবে। তারা সংগঠন করেছে, কোনো একটা দলের সাথে তারা সম্পৃক্ত হয়েছে, কিন্তু কখনোই এইভাবে দল গঠনের নামে একটা বাংলাদেশকে আবারও লুটপাট করতে আমরা কিন্তু দেখিনি। ছাত্র দলের শুধু এইটা না, ছাত্র সংগঠন প্রত্যেকটারই ইতিহাস আছে, গৌরব উজ্জ্বল ইতিহাস আছে বাংলাদেশ বিনির্মাণে। তারা জুলাই আন্দোলনে সফল করেছে, আমরাও তাদের সহযোগিতা করেছি, অন্যান্য দল সহযোগিতা করেছে, কারণ আমরা সবাই নির্যাতিত ছিলাম। আমরা যে আন্দোলনটা 17 বছর চালিয়েছি, এই আন্দোলনের সাথে যদি এরা আরও আগে সম্পৃক্ত হতো তাহলে আমরা বলতে পারতাম যে আন্দোলনটা আরও বেশি সফল হতো। কিন্তু এখন দেখলাম অল্প সময়ে তারা আন্দোলন করে এটার ক্রেডিট নিতে গিয়ে পুরো বাংলাদেশকে লুটে খাচ্ছে। তো এখান থেকে সরে আসা আমি মনে করি সময়ের দাবি। আর এরা দুজন যে দল চালাচ্ছে না বিষয়টা কিন্তু তা না। নাহিদ ইসলাম সরে গিয়ে দল গঠন করেছেন, আর আর্থিক যত সুবিধা আছে এটা হচ্ছে এরা দুজন দিয়ে যাচ্ছেন। তার মানে পেছন থেকে কলকাঠি নাড়ছেন এবং আরও ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে পেছানোর। না হলে হঠাৎ করে স্থানীয় সরকার নির্বাচনের কথা আসবে কেন? আগে জাতীয় সরকার নির্বাচন হবে, তারপর অন্যগুলো হবে। কারণ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একার না, পুরো বাংলাদেশ কিন্তু চায় আমরা ভোটাধিকার ফেরত পাবো। আমরা 17 বছর ধরে ভোট দিতে পারছি না, তাহলে আমাদের ভোটের মাধ্যমে একটা গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালিত হবে। অন্তর্বর্তীকালীন সরকার কেন এত সময় নিচ্ছে? এত কালক্ষেপণের তো কোনো মানে হয় না। অন্তর্বর্তীকালীন সরকার অল্প সময়ের জন্য থাকে, একটা দেশকে, একটা রাষ্ট্রকে সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে তারা সরে যাবে। কিন্তু আমরা এখন পর্যন্ত সেই রোডম্যাপটা পাইনি নির্বাচনের। অতএব আমরা মনে করি এরা যদি এই জায়গায় থাকে তাহলে নির্বাচন, জাতীয় ইস্যুগুলো ব্যাহত হতে পারে। অতএব দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে তাদের পদত্যাগ দাবি করছি এবং পদত্যাগ করাবো ইনশাল্লাহ। আমরা তার পদত্যাগ দাবি করি। আর সবচেয়ে বড় জিনিস হলো আসিফ মাহমুদ চায় না ইশরাক ভাই এখানে থাক, কারণ আসিফ মাহমুদের যোগ্যতা নাই একটা ইউনিয়নের সদস্য হওয়ার। সে এখন উপদেষ্টা হয়ে বসে রয়েছে। ইশরাক ভাই জনগণের মেয়র, জনগণের ভোটে হয়েছে, সেই তো জনগণের ম্যান্ডেটই না, কিন্তু আমাদের ইশরাক ভাই জনগণের ম্যান্ডেট, জনগণের ভোটে হয়েছে। সেই জন্য তাকে অবশ্যই আমরা মেয়রের পদে দেখতে চাই, মেয়রের চেয়ারে বসতে দেখতে চাই। বলবো এটা মহান আল্লাহ পাকের উপর থেকে হয়, কারণ এনসিপি অন্যায় করে যেভাবে বিএনপির উপর দায় চাপিয়েছিল প্রথম 2-1 মাস, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ঐক্যতে আমরা সবাই বিএনপির নেতাকর্মীরা সারা বাংলাদেশে সুশৃঙ্খলভাবে রয়েছে। আপনারা বিগত দিনে দেখেছেন প্রশাসনবিহীন, পুলিশবিহীন আমরা রাষ্ট্রটাকে 3-4 মাস সার্ভিস দিয়েছি তারেক রহমানের নির্দেশে, তারেক রহমানের নেতৃত্বে। একটি খুন হয়নি, একটি চাঁদাবাজ হয়নি, একটি অরাজকতা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হয়নি। কারণ টোটাল বাংলাদেশটা নির্বাচন অবৈধ হাসিনার পতনের পরে 3 থেকে 4 মাস তারেক রহমানের নেতৃত্বে সকল বিএনপি দেশটাকে পাহারা দিয়েছিল। সেই সূত্র ধরে এনসিপি আন্দোলনে 2-4টা নেতাকর্মী এসে তারা যে অবৈধ লুটতরাজ, দুর্নীতি লুটতরাজ যে হারে করতেছে, তারা কিছুদিন পরে এই দেশের জনগণ, বিএনপির প্রয়োজন নেই, এই দেশের জনগণই তাদের কিছুদিন পরে ঝাড়ু পিটা করে, জুতা পিটা করে এই এনসিপিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। এই দেশের জনগণ কাউকে লাগবে না। সবাই শুধু ক্ষমতায় যেতে চায়, ক্ষমতার মসনদ চায়। সবাই যখনই ক্ষমতায় তখনই তারা ফ্যাসিস্টের রূপ ধারণ করে। তারাই যারা আজকে দেখেন এই যে আন্দোলন হলো, এই আন্দোলনে যারা আত্মহত্যা দিয়েছে, যারা এই যে 2000-এর মতো যারা শহীদ হয়েছে, আপনি খবর নিয়ে দেখেন
ম্যাক্সিমাম হচ্ছে মেহনতি শ্রমিক জনতা, ম্যাক্সিমাম জন। এই তাদের রক্তের উপর দিয়ে, তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পদধারী 100 জন নেতা নিহত হয়েছে। আর শুধু শ্রমিক দল থেকে আমাদের হাজারের উপর নেতাকর্মী আহত অবস্থায় আছে, পঙ্গু অবস্থায় আছে। আর আজকে যখন এই ক্ষমতার যখন ভাগাভাগি করলো তারা, এই এনজিও মার্কের সরকার, তার এখানে শ্রমিকদের কোনো প্রতিনিধি নাই, এখানে কোনো প্রতিনিধিত্ব করছে না, সব ওই ছাত্ররা যারা বলছে তারাই করছে। আজকে কিছু হলেই তারা হচ্ছে যে ওই একটা ইয়ে দেখাচ্ছে, মব জাস্টিস। জনগণ মব জাস্টিস মেনে নিবে না, আর যথেষ্ট হয়ে গেছে। আমরা আপনার এই চ্যানেলের মাধ্যমে এই সরকারকে মেসেজ দিতে চাই যে আমাদের যে আন্দোলন, আমরা যে দীর্ঘ যে আন্দোলন করেছি ফ্যাসিজমের বিরুদ্ধে, সেটা হচ্ছে যে দেশে গণতান্ত্রিক পন্থায় ফিরে আসবে, দেশে সমাজের নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত সর্বক্ষেত্রে ন্যায্যতার ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠা হবে। এই জন্য আজকে মেহনতি শ্রমিক জনতা তাদের আত্মহত্যা দিয়েছে, তারা তাজা রক্ত ঢেলে দিয়েছে। 71 সালেও দিয়েছিল। আপনার হচ্ছে যে সেই 15ই আগস্টের যে পট পরিবর্তনের পরে 7ই নভেম্বর সিপাহী শ্রমিক জনতার কাঁধে ভর করে সেদিন বাংলাদেশের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছিল। বাংলাদেশ তথা বিশ্বের কোনো মানুষ, এমন কোনো একটা মানুষ আছে যে দেখাতে পারবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে কোনো ধরনের মানে দুর্নীতি, অসৎ কিংবা কোনো কিছু দেখাতে পারবে? আমরা সেই নেতারা দল করি। সেই নেতা যে মানে সমবান্ধব মেহনতি মানুষদেরকে নিয়ে যে কথা বলছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি বলেছিলেন যে আমি একজন শ্রমিক, এই পরিচয় আমি গর্ববোধ করি। এই যে আপনার পাশে এই সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা যে বলেছিলেন আমি একজন শ্রমিকের স্ত্রী, এই পরিচয় আমি গর্ববোধ করি। বাই ব্রন বাই ব্লাড এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস করি করে, এবং আমি বিশ্বাস করি এই বাংলাদেশি জাতীয়তাবাদী বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব ভূমিকার জন্য অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করবে। আমি তেমন কোনো মন্তব্য করতে চাই না। আমি আপনাদেরকে শুধু একটা জায়গার রেফারেন্স দিতে চাই। আপনারা দেখেছেন ইয়েস্টারডে, গতকাল হচ্ছে তারা একটা আন্দোলনের ডাক দিয়েছিল নির্বাচন কমিশনে। ওখানে আপনারা দেখছেন, আপনারা যারা সাংবাদিক যারা ছিলেন, তারপরে সোশ্যাল মিডিয়ার যারা অ্যাক্টিভিজম করেন, তাদের যত মানুষ, যত ক্যামেরাম্যান এবং যত সাংবাদিক ছিল, আমার মনে হয় তার অর্ধেক ছিল তাদের মধ্যে উপস্থিতি মনে হয়। এখানেই প্রমাণ করে কে কাকে টক্কর দিবে, কে কাকে টক্কর। বিএনপি কারোর সঙ্গে টক্কর দিতে চায় না। বিএনপি চাই জনগণ ইস্টাবলিশ প্রতিষ্ঠা করতে। বিএনপি চাই দেশের মানুষের ভোট ও ভাটের অধিকার তাকে ফিরিয়ে দিতে। বিএনপি চাই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটাকে একটা সহনীয় পর্যায়ে রাখতে। বিএনপি চাই দেশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে। এটাই মানুষ চাই। বিএনপি চাই শ্রমজীবী মেহনতি মানুষের যে ভাগ্য উন্নয়ন এটা তারা করতে চায়। বিএনপি বিশ্বাস করে এদেশের 61% ভোটার যারা, তারাই হচ্ছে মেহনতি শ্রমিক। এই একটা বিপুল সংখ্যক মানুষকে উন্নয়নের নামে তাদেরকে বাইরে রেখে দেশে কোনোদিনই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব না। বিএনপির মূল বক্তব্য সেটা হচ্ছে কৃষক শ্রমিক জনতা গড়ে তোলা একতা। কৃষক শ্রমিক জনতা মিলেই আমরা বাঙালি করে তুলব। আদালতের রায়ের পর উপদেষ্টাদের 24 ঘন্টার মধ্যে যেন পদত্যাগ করা হয়, সেই আলটিমেটাম দিয়ে জনগণের কথা চিন্তা করে এবং সড়ক পথ ছেড়ে দিয়েছেন বিএনপি। এই বিষয়ে বলতে চাই, যারাই ষড়যন্ত্র করেছে দুই উপদেষ্টার ভেতর, এই সরকারের দুই উপদেষ্টা তার নীল নকশার ভেতরে রয়েছে, কিন্তু কখনো এই বাস্তবায়ন হবে না। এই ফেসিবাদী সরকার, আগে একটা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ছিল, সেই সরকার যখন রাজপথে থেকে আমরা পতন করেছি, আজকে যারা আমাদের নিয়ে, এই ইশাক ভাইকে নিয়ে যারা এই ষড়যন্ত্র চালাচ্ছে, তাদেরকে আমরা পদত্যাগ দাবি করতেছি এবং তাদেরকে পদত্যাগ করা না করা তরি আমরা রাজপথেই থাকবো, এই পর্যন্ত আমরা থাকতে চাই। এবং যারাই আমাদের নিয়ে, আমাদের ইশাক ভাইরে নিয়ে নীল নকশা করছে, তার মেয়র শপথ নিয়ে নীল নকশা করছে, তালবাহানা করছে, তাদের কখনো পূরণ হবে না। তারা বিএনপি সংগঠন যে কি বাংলাদেশের, সেইটাই তাদের ভিতরে ধারণা হয় না এখনো, যে তাদের মতন উপদেষ্টা বিএনপির মানুষ ফু দিলে উড়ে যাবে, বাংলাদেশের বাইরে চলে যাবে। তারা এই জন্য তাদেরকে বলতে চাই, আমাদের নিয়ে ষড়যন্ত্র করেন না, বিএনপির মানুষের নিয়ে ষড়যন্ত্র করেন না।
বাংলাদেশের ঢাকাবাসী মানুষের লিয়ে ষড়যন্ত্র করেন না। ষড়যন্ত্র যদি করেন ঢাকার মাটিতে পাড়া দিতে পারবেন না আপনি।